আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আসছি বাবুপাড়া গ্রামের ফসলি মাঠে। এটা হচ্ছে আমাদের ফসলি মাঠ। যেহেতু বস্তাবন্দি করা হচ্ছে, এগুলাকে বস্তাবন্দি করা শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো কতগুলা বস্তাবন্দি করলো, 5 ঘন্টা জমির ধান কত বস্তা হলো। আজকে এখানে ধান কাটার মেশিন আসছে, কিভাবে ধান কাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর আমি যদি পাশে দেখাই, দেখেন এখানে ধানের বীজ বপন করা হয়েছে। আরও কিছু জমি এখানে আছে যা হারভেস্টিং করার বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু জমি কাটা শেষ। ওইখানে দেখা যাচ্ছে বস্তা এখন এখানে কাটতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাটতেছে। দেখেন, আসলে আমারও সরাসরি এমনভাবে দেখা হয় না, আজকে দেখতে পারলাম। আমি মূলত আসছিলাম ঘাস কাটতে এসে আমি দেখতেছি এখানে ধান কাটার মেশিন আসছে, তাই চলে আসলাম আপনাদেরকে ভিডিও দেখাতে। আসলে এই সময়টা খুবই ব্যস্ত একটা সময়, সবাই ধান কাটে, ধানের বীজ বপন করে। আপনারা জানেন গ্রামের যে চিত্রগুলা, যে ফসল কাটার সময় কেমন হয়, সবাই ব্যস্ত থাকে ঘরে ফসল উঠানোর জন্য। আর এই মুহূর্তে যদি বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাত, তাহলে খুবই ভোগান্তিতে পড়তে হবে। যার কারণে সবাই চেষ্টা করতেছে দ্রুত ফসল ঘরে তোলার জন্য। এটা হচ্ছে বাবুপাড়ার ফসলি মাঠের পরিস্থিতি। আসলে যারা প্রবাসে থাকেন, এই গ্রাম বাংলার চিত্রগুলো খুব সহজে দেখতে পারেন না, তাদের জন্য দেখাইতেছি। আমি আপনাদেরকে একটু নেমে দেখাই। সামনে দিয়ে ধানগুলো কেটে ড্রামে চলে যাচ্ছে, যা উপরে গিয়ে বস্তাতে ভরা হবে। খুবই আধুনিক একটা মেশিন। সত্যি বলতে এই মেশিনটা মানুষের যতটুকু উপকার করে ততটুকু ক্ষতিও করে। যারা সাধারণ শ্রমিক আছে তাদের জন্য তারা এই মেশিনগুলো দেখা যাচ্ছে যে 2 থেকে 3 কানি জমি 2 ঘন্টার মধ্যে তারা কেটে ফেলে। আবার যারা সাধারণ শ্রমিক আছে তারা কর্মহীন হয়ে পড়ে। যার কারণে বাংলাদেশ যেহেতু অধিক জনসংখ্যার একটা দেশ, বলতে চাই সেটা হচ্ছে এই মেশিন বাংলাদেশের মধ্যে মানানসই না। কারণ অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়ে। বাট মানুষ যেহেতু বর্ষার সিজন, ফসল তাড়াতাড়ি করে উঠানোর চেষ্টা করে, তাই মেশিন দিয়ে কাটে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে এই ফসলি মাঠে ধান কাটা হয়ে যাচ্ছে। আসলে এই সাধারণ চিত্রগুলা প্রবাসীদের জন্য, আপনারা যারা দেশে আছেন আপনারা ব্যাড কমেন্ট করবেন না, কারণ হয়তো আপনাদের জন্য এই ফুটেজগুলা সাধারণ হতে পারে, কিন্তু যারা প্রবাসে আছে তাদের জন্য এই ফুটেজগুলো গ্রামকে মিস করে, গ্রাম বাংলাকে মিস করে। তারা এই ফুটেজগুলো দেখলে খুবই খুশি হয়, তারা যেন নিজের দেশে আছে তেমনটা অনুভব করে। আর আমি আমার এই চিন্তাভাবনা থেকে আপনাদেরকে বলতে চাই, আসলেই গ্রাম দৃশ্য অসাধারণ। আর আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো বাতাসের কারণে আমার কথা শুনতে পাচ্ছেন না। বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ধানের ফসলগুলো হেলে দুলে জুল খাচ্ছে ধানের ফসলগুলা। আর অনেক মানুষ ওই দেখতে পাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা ফসলি মাঠের যে ফসল কাটতেছে তারা দেখতেছে কিভাবে ফসল কাটে। আরও কিছু মানুষ আসতেছে দেখার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে আরও একটি
আরও একটু কাছে দিয়ে দেখাই, তাহলে দেখে এখানে ধান কাটা শেষ। আমি আপনাদেরকে 7 ঘন্টা জমির ধান কাটা পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। সবাই ভিডিওটাকে লাইক করে দিবেন। আপনারা ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই তো দেখতে দেখতে কয়েক মিনিটের ভিতর এই জমিটা কাটা শেষ। আপনারা দেখলেন এই জমিটা কাটতে কতক্ষণ সময় লাগলো। এখন গাড়িটা রাস্তায় চলে যাবে। ওইখানে রাস্তায় গিয়ে যে ধানগুলো আছে এগুলোকে যে কৃষক আছেন বস্তাবন্দি করবে। এখন বস্তাবন্দির প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে নিচে গাড়িটা নেমে গেছে, এদিক দিয়ে হয়তো এই গাড়িটা উঠতে পারবে কিনা বলতে পারি না, দেখা যাক। এখানে রাস্তাটা কিন্তু খুবই উঁচু, কি উঠতে পারে কিনা আমরা এখন সরাসরি দেখতে পারবো। নিচে থেকে গাড়িটা নিচে থেকে উপরে যে ওই পাইপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বস্তাবন্দি করবে। এখন বস্তা নিচে বিছানো হবে আর বস্তাতে ধানগুলো কালেক্ট করা হবে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে যা ধান কাটার যে কার্যক্রম চলতে আছে তারা সরাসরি দেখতেছে। তা আপনারা ফিল করতে পারছেন যে গ্রাম বাংলার দৃশ্যগুলা এবং কি তাদের এই টাইমটা খুবই ব্যস্ত একটা সময় তারা কীভাবে পার করছেন আপনারা দেখতে পাচ্ছেন। এই তো বস্তাবন্দি করা হচ্ছে, এগুলাকে বস্তাবন্দি করা শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো কি কতগুলা বস্তাবন্দি করলো। 5 ঘন্টা জমির ধান কত বস্তা হলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে এই সারগুলা নিতেছে দেওয়ার জন্য জমিতে। দেখতে দেখতে বস্তা বন্দি হয়ে যাচ্ছে।